নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সাথে আমি রঞ্জিত। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদে অনাস্থা আনলেন তৃণমূলেরই সংখ্যাগরিষ্ঠ জেলা পরিষদ সদস্য। সাধারণ মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকারের উদ্যোগ। সারা রাজ্যের সাথে মালদাতেও 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির। নাজিরপুরের হরিপুর প্রাইমারি স্কুলের 2 শিক্ষককে লক্ষ্য করে ডিম ছুঁড়ে একাধিক অভিযোগে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের। চুরি যাওয়া বাইক সহ 2 নাবালক পাকড়াও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা মথুরাপুরে। আসছি বিস্তারিত খবরে। তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের তৃণমূলের অনাস্থা। তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এবং সহকারী সভাধিপতি রফিকুল হোসেনের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূলেরই সংখ্যাগরিষ্ঠ সদস্য। সোমবার তৃণমূলের 34 জন সদস্যের মধ্যে 17 জন সদস্য মিলে তাদের স্বাক্ষরিত অনাস্থাপত্র জমা করলেন মালদা ডিভিশনাল কমিশনারের অফিসে। অনাস্থা আনয়নকারী তৃণমূলের 17 জন জেলা পরিষদ সদস্যের মধ্যে জেলা পরিষদ সদস্য শামসুল হক এবং প্রতিভা সিং অভিযোগ করে বলেন, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এবং সহকারী সভাধিপতি রফিকুল হোসেন তাদের অন্ধকারে রেখে জেলা পরিষদ পরিচালনা করছিলেন। তারা কাজ সমবন্টন না করে তাদের বঞ্চিত করছিলেন। এই বিষয়ে তারা সভাধিপতি এবং সহকারী সভাধিপতির দৃষ্টি আকর্ষণ করলেও তারা কোনো গুরুত্ব দেননি। সেই কারণেই তারা তৃণমূলের 34 জন সদস্যের মধ্যে আপাতত 17 জন সদস্য মিলে অনাস্থা আনলেন। পরবর্তীতে আরও কয়েকজন সদস্য তাদের সঙ্গে আসবেন। এছাড়াও বিরোধী যে 9 জন সদস্য আছেন তারা ইচ্ছে করলে তাদের সঙ্গে আসতে পারেন। তারা জেলা পরিষদে অনাস্থা এনে আগামী দিনে অনাস্থা প্রমাণ করবেন এবং আলোচনার মাধ্যমে সর্বসম্মতি সিদ্ধান্তক্রমে কোনো মহিলা জেলা পরিষদ সদস্যকেই নতুন সভাধিপতির আসনে বসাবেন। আমরা জমা দিলাম সভাধিপতি, সহকারী সভাধিপতি মালদা জেলা পরিষদের কজন দিল? অন থার্ড আপাতত লাগে। আমরা অন থার্ডের একটু বেশি জমা দিয়েছি, আরও লোক আমাদের বাইরে আছে। মেজরিটি মেম্বার আমাদের আছে, আমরা সব জমা। আপনারা তো তৃণমূলের বিরুদ্ধে নিয়ে আসছেন। তৃণমূলের বিরুদ্ধে নিয়ে এসছি ঠিকই, কিন্তু সভাধিপতি মেনলি সভাধিপতি এবং সহকারী সভাধিপতি আমাদের সব জেলা পরিষদকে নিয়ে চলতে পারলো না 2 বছর। কাজটা ঠিকঠাক হলো না, পার্সোনাল ব্যক্তিগতভাবে জেলা পরিষদটাকে ইউটিলাইজ করতে গেল। আমরা বারবার বলা সত্ত্বেও সে শুধরালো না, তাই আমরা বাধ্য হয়ে মেজরিটি মেম্বার তার বিরুদ্ধে অনাস্থা। কে ব্যক্তিগতভাবে করলো? সভাধিপতি মালদা জেলা। আপনি তো দলনেতা ছিলাম, এখনো আমাকে রেজুলেশন করে দেননি ওনারা। 2 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত রেজুলেশনে সই করেননি। সভাধিপতি মালদা জেলা পরিষদ, অর্ডার বাই সভাধিপতি তৃণমূল কংগ্রেস রহিম বক্সি সাহেবের নির্দেশ। কোথায় জমা করলেন এবং পরবর্তী পদক্ষেপ কি হবে? আপনাদের সঙ্গে কতজন আছেন? মেজরিটি মেম্বার আমাদের সঙ্গে আছে। মেজরিটি বলতে এখন পর্যন্ত কতজন আপনাদের? আমরা 17 জন আপাতত জমা দিলাম, অন থার্ডের বেশি। আমাদের কাছে 23-24 জন মেম্বার আছে। অলরেডি অনাস্থা ডেট দিলে অনাস্থা প্রমাণ করবে। মানে মূল অভিযোগটা ঠিকঠাক কাজ করতে পারলেন না, জেলা পরিষদ মেম্বারকে নিয়ে চলতে পারলেন না। উনি উন্নয়ন ব্যাহত করলেন, উন্নয়নটা ঠিকঠাক হলো না মালদা জেলা। যেহেতু একটা আইন ছিল 2.5 বছরের মধ্যেই অনাস্থাটা প্লেস করতে হবে। আমরা ওনাকে বলা সত্ত্বেও উনি যখন সংশোধিত হলো না, তখন বাধ্য হয়ে আমরা এই অনাস্থা প্লেস করি। আজকে আমরা 17 জন 15 জন হলেই হয়, 17 জন মিলে আমরা অনাস্থা জমা দিয়েছি। 20 থেকে 25 জন আমরা নিজের দলীয় মেম্বার আছি। তারপরেও কেউ যদি আমাদের সাথে আসতে চায়, আমাদের কোনো বাধা নেই। আমরা সবাইকে আহ্বান, মানে ওনারা যদি আমাদের সাথে থাকতে চান, এবং আমরা সবাইকে সমবন্টনভাবে কাজ করব, কারণ সবাই মেম্বার হয়েছে। জেলা পরিষদের সভাধিপতিকে আমরা অনেকবার বলেছিলাম যে কাজটা সমবন্টন হোক এবং যা হচ্ছে সবাইকে জানিয়ে করা হোক। আপনারা জানেন পঞ্চায়েতানে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটা জেনারেল মিটিং করে সেই মিটিং পাস করে তবে কিন্তু অর্থে পাস হয়। আমরা 2 বছরের মেম্বার
তারও বেশি এখানে অনেক মেম্বার আছেন, জেনারেল মেম্বাররা, উনি কোনো মিটিংই ডাকেন না। ওই 5 জন 6 জন বসে নিয়ে নিজেরাই ঠিক করেন, নিজেরাই মানে যা করেন, কাউকে বুঝতে দেন না। আমরা গেলে উনাকে বলতে গেলে উনি বলেন আরও কারো নাম, উনাকে বলতে গেলে উনি বলেন আরও কারো নাম। মানে আমাদের কোনো স্বাধীনতা নেই। সভাধিপতি হচ্ছে টপমোস্ট পোস্ট মালদা জেলায়, তো উনাকে বলতে গেলে উনাকে প্রশ্ন করলে কোনো উত্তর দিতে পারেন না। তাই আমরা 2 বছর ধরে আমরা যে মানে প্রায় 25-26 জন মেম্বার পুরো ডিপ্রাইভ, কোনো কাজ আমরা করতে পারিনি। যিনি তৎকালীন সভাপতি ছিলেন মালদা জেলার, তাকে অনেকবার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মেম্বাররা বলেছেন, উনি কোনো কর্ণপাত করেননি। তারপরে আমরা ইলেকশনের আগে থেকে আমাদের একটা ডিসিশন ছিল, যেহেতু ভোট ছিল, ভোট হওয়ার পরে আমরা আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে আলোচনা করে ওনারা ইঙ্গিত দিয়েছেন বলেই কিন্তু আজকে আমরা জমা করেছি। এখানে ঊর্ধ্বতন নেতৃত্ব বলতে কাদের কথা? যাদের আন্ডারে আমরা দল করছি। এখন সময় একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। নতুন রাজ্য সরকারের উদ্যোগে সোমবার সারা রাজ্যের সাথে মালদাতে শুরু হলো জনকল্যাণ শিবির, যা চলবে আগামী বুধবার পর্যন্ত। সোমবার 3 দিনব্যাপী জনকল্যাণ শিবিরের আয়োজন চোখে পড়ল পুরাতন মালদার সাহাপুর হাই স্কুলে। সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে নাগরিক পরিষেবা সব সুবিধা এক ছাতার তলায় প্রদানের উদ্দেশ্য নিয়ে এদিন সাহাপুর হাই স্কুলে জনকল্যাণ শিবির শুরু হয়, যা বেলুন উড়িয়ে প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক সূচনা করলেন জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালঙ্কে। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদার বিডিও অনিক রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্যরা। জানা গেছে 3 দিনব্যাপী এই জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা যোজনা, বেটি বাঁচাও যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কিষাণ ক্রেডিট কার্ড, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা সহ একাধিক সরকারি প্রকল্প এবং নাগরিক পরিষেবার জন্য সাধারণ মানুষ তাদের আবেদনপত্র জমা করতে পারবেন। আমরা সবাই জানি আমাদের কেন্দ্রীয় সরকার যশস্বী প্রধানমন্ত্রী বিশ্ব নেতা মোদিজির উদ্যোগে এবং আমাদের রাজ্য সরকার যার নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারীর তার নির্দেশে পশ্চিমবঙ্গ সমস্ত ব্লকে, পৌরসভা এলাকায় জনকল্যাণ শিবির আজ থেকে শুরু হচ্ছে। এই জনকল্যাণ শিবির চলবে আজকে 15, আগামীকাল 16, পরশুদিন 17, 3 দিন সকাল 10টা থেকে 5টা পর্যন্ত জনকল্যাণ শিবিরে সমস্ত মানুষ এলাকার আসবেন। তাদের অভাব অভিযোগ আমাদের সমস্ত ডিপার্টমেন্টের অফিসাররা এখানে নথিবদ্ধ করবেন এবং শুধু নথিবদ্ধ নয়, সমস্ত প্রকল্পের সুবিধা যাতে মানুষ পায় সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন। এই জনকল্যাণ শিবির আমাদের মাঝে উপস্থিত ছিলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে আসছেন আর এসে অনেক কিছু জানছেন। এতদিন ধরে কি ছিল, কেন্দ্রীয় প্রকল্প, বহু প্রকল্প ছিল, যে প্রকল্প সম্বন্ধে মানুষ জানতো না, গ্রামের মানুষ, এবং কোনো সুবিধা পায়নি। এবার সমস্ত প্রকল্পের, কেন্দ্রীয় প্রকল্পের, রাজ্যের প্রকল্প যত আছে সমস্ত কেন্দ্রীয় রাজ্যের প্রকল্পের সুবিধা মানুষ পাবে। আজকের সেই জনকল্যাণ আর এই সেই আমাদের শিবির, সেখান থেকে আমরা সেই বার্তা দিতে চাই। আমরা সবাইকে আহ্বান করছি, সবাই এখানে আসুন, আপনারা জানুন এবং আপনার সুবিধা নিন। অন্যদিকে নতুন রাজ্য সরকারের উদ্যোগে একগুচ্ছ সরকারি প্রকল্প এবং নাগরিক পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সোমবার থেকে মালদার ইংরেজবাজার পৌরসভা এলাকায় শুরু হলো জনকল্যাণ শিবির। ইংরেজবাজার পৌরসভার 29টি ওয়ার্ডের জন্য শিবির অনুষ্ঠিত হলো মালদা শহরের পৃথক পৃথক 3টি স্থানে: মালদা শিবাজি সংঘ, মালদা টাউন হল এবং সুকান্তপল্লী বাবলাবোনা প্রাথমিক বিদ্যালয়ে। তার মধ্যে মালদা শহরের বুড়াবুড়িতলা এলাকায় মালদা শিবাজি সংঘের ক্লাব প্রাঙ্গণে আয়োজিত শিবিরে এদিন সকাল থেকেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
মালদা শিবাজি সংঘে ইংরেজবাজার পৌরসভার 3, 4, 5, 6, 17, 18, 24, 25, 28 এবং 29 নম্বর ওয়ার্ড এলাকার সাধারণ মানুষকে সরকারি বিভিন্ন প্রকল্প ও নাগরিক পরিষেবা প্রদান করা হয়। সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের জন্য প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা দাস ঘোষ, 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু সহ অন্যান্যরা। তারা জানান, রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই 3 দিনব্যাপী জনকল্যাণ শিবিরে মোট 10টি ওয়ার্ড এলাকার সাধারণ মানুষকে অন্নপূর্ণা যোজনা, বেটি বাঁচাও যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, পাট্টা প্রদান সহ একাধিক সরকারি প্রকল্প এবং নাগরিক পরিষেবার জন্য আবেদন জানানোর সুযোগ দেওয়া হচ্ছে। এই আবেদনের ভিত্তিতেই আগামী দিনে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাবেন, ফলে তারা উপকৃত হবেন। আমাদের পৌরসভার অন্তর্গত 3, 4, 5, 24, 26, 24, 25, 28, 29 এই ওয়ার্ডগুলোর জনকল্যাণ শিবির হচ্ছে। বর্তমানে যেটা এর আগে আমরা যেমন দুয়ারে সরকার করেছি, ঠিক সেই ব্যাপারটাই জনকল্যাণ শিবির নতুন সরকার এটার নাম দিয়েছে। এবং এখানে পাঠ্যক্রম, শিক্ষার সংক্রান্ত, তারপরে বিশ্বকর্মা লোন, আয়ুষ্মান, যে আমাদের স্বাস্থ্য সাথী যেটা ছিল বিমা, আয়ুষ্মান বিমা, এই সংক্রান্ত সমস্ত ফর্ম দেওয়া হচ্ছে। সেগুলো মানে অদূর ভবিষ্যতে যাই হোক অ্যাক্টিভিটি হবে এই আশা রাখছি। হ্যাঁ, মানুষের মধ্যে উৎসাহ আছে, ব্যাপারটা বুঝতে পারছে না। মানুষের একটা সমস্যা হচ্ছে যে আমাদের যে স্বাস্থ্যসাথী আছে, যাদের স্বাস্থ্যসাথী আছে তারা আবার বলছে যে কেন আমার আয়ুষ্মান তাহলে কি আমার ওটা বাদ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। সেই জায়গাটা একটু মানে ক্লিয়ার করে দিলে ভালো হতো। তো যাই হোক, সেই রকম এখানে এসে শিবিরে এসেই মানুষকে সেটা জেনে দেওয়া হচ্ছে। এছাড়াও মানুষের অনেক ইয়ে আছে, যেমন আমাদের এইসব এলাকার লোকের পাট্টা সংক্রান্ত একটা বিষয় আছে, সেটা কিন্তু আমরা বিগত দিনেও অনেকবার মানে আবেদন করেছিলাম, হয়নি। এবারও আমরা সেটা রেকর্ড পাত্রটা এসবে আমাদের আবেদন আছে এই এলাকায়। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে জনমুখী প্রকল্প জনকল্যাণ শিবির ইংরেজবাজার পৌরসভার যে 3টি ভেন্যুতে হচ্ছে, 8 নম্বর ওয়ার্ডের টাউন হল, 21 নম্বর ওয়ার্ডের বাবলামোনা প্রাইমারি স্কুল এবং আমাদের 24 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমাদের প্রত্যেকের খুব কাছের এবং চেনা পরিচিত ক্লাব শিবাজি সংঘ ক্লাবে এখানে আজকে জনকল্যাণ শিবির হচ্ছে। সাধারণ মানুষরা আসছেন, অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা, রেশন কার্ডের অ্যাপ্লিকেশান থেকে শুরু করে বিভিন্ন প্রধানমন্ত্রী স্বনিধি লোন এবং স্বনির্ভর গোষ্ঠীর যারা মানুষ আছেন তাদের সহযোগিতার্থে বিভিন্ন রকম স্কিম, যারা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক আছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন প্রধানমন্ত্রী দ্বারা নির্দেশিত বিভিন্ন জনহিতকর যে সমস্ত স্কিমগুলো বা বিমাগুলো আছে তাদের সবটার কাজ এখানে হচ্ছে, পাট্টার আবেদন হচ্ছে এবং রেকর্ডের কাজ হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত জনকল্যাণ শিবির, এই শিবির এখানে 10টি ওয়ার্ডের শিবির হচ্ছে। আমি 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমার ওয়ার্ডের শিবিরও এখানে হচ্ছে। আমি সকাল থেকে এখানে আমাদের সহকর্মী কাউন্সিলর সুতপা ঘোষ, আমাদের সহকর্মী কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ সহ আমাদের পৌরসভার সমস্ত স্টাফকে নিয়ে 17, 18, এদিকে আপনার 22, এই আমাদের ওপরে 5, 6 এবং 17, 18 আর বাকি এই রেল লাইনের এপারের ওয়ার্ডগুলো নিয়ে এখানে শিবাজি সঙ্গে ক্যাম্প হচ্ছে। মানুষ এখান থেকে ইনফরমেশন নিয়ে যাচ্ছে। বিগত সরকারের আমলেও দুয়ারে সরকার হয়েছে, আমরাও সেখানে জনগণের সঙ্গে ছিলাম। আর এই সরকারের আমলে জনকল্যাণ শিবির হচ্ছে, যেখানে মানুষের কাজ হবে মনে করে আমরা মানুষের পাশে এখানে সারাদিন থাকব। সোমবার রাজ্য সরকারের উদ্যোগে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয় ইংরেজবাজার পৌরসভার পৃথক পৃথক 3টি এলাকায়।
তার মধ্যে মালদা টাউন হলের শিবির পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার অনুপম সিং এবং ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এদিন তারা মালদা টাউন হলের শিবির ঘুরে দেখে পরিষেবা প্রদানের কাজ খতিয়ে দেখেন। কথা বলেন শিবিরে পরিষেবা প্রদানকারী সরকারি আধিকারিক সহ শিবিরে পরিষেবা নিতে আসা সাধারণ মানুষজনের সঙ্গে। তাদের সঙ্গে কথা বলার পর পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, 3 দিনব্যাপী জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষকে সরকারি মোট 54টি প্রকল্পের সুবিধা প্রদান করা হচ্ছে। এই সমস্ত সুবিধা লাভের জন্য সাধারণ মানুষ শিবিরে আসছেন, তাদের আবেদনপত্র জমা করছেন। এই আবেদনের ভিত্তিতেই আগামী দিনে সাধারণ মানুষকে সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হবে। আমাদের 3 দিন ধরে হবে আর 54টা স্কিমের উপর হবে, যাতে মানুষ প্রত্যেকটা স্কিম গিয়ে দেখবে কোথায় কোথায় হচ্ছে এবং কি নাম দিয়েছে এটা প্রকল্প। এটা হচ্ছে টাউন হল, এটা শিবাজী সংঘ 24 নম্বর ওয়ার্ড আর 21 নম্বর ওয়ার্ড সুলতান। শিবিরের নামটা কি দিয়েছে? জনকল্যাণ সমৃদ্ধি শিবির। আজকে কি রেজিস্ট্রেশন হচ্ছে? হ্যাঁ। সোমবার নতুন রাজ্য সরকারের উদ্যোগে মালদার হবিবপুর ব্লকে শুরু হলো 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির। হবিবপুর ব্লকের 11টি অঞ্চলের মানুষের জন্য পৃথক পৃথক 2টি স্থানে 2টি শিবির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন ও জলসেচ দপ্তরের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু। এছাড়া উপস্থিত ছিলেন হবিবপুরের বিডিও কৃষ্ণকান্ত মণ্ডল, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখিরানী সাহা সহ অন্যান্যরা। এদিন হবিবপুর ব্লকের যে 2টি স্থানে শিবির আয়োজন করা হয় তার মধ্যে একটি শিবিরের আয়োজন চোখে পড়ে বুলবুলচণ্ডী গিরিজা সুন্দরী বিদ্যা মন্দির প্রাঙ্গণে এবং অপর শিবির অনুষ্ঠিত হয় হবিবপুর ব্লক সংলগ্ন এলাকায়। 2টি শিবিরে এই সরকারি বিভিন্ন প্রকল্প ও নাগরিক পরিষেবা পেতে বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায়। আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই জনকল্যাণ শিবির আমাদের যে হবিবপুর ব্লকের মধ্যে এই বুলবুলচণ্ডী গির্জা সুন্দরী যে মাঠটা রয়েছে সেখানে আমাদের জনকল্যাণ শিবির হচ্ছে এবং হবিবপুর বিধানসভা আমাদের 3খানা শিবির হচ্ছে। আমাদের হবিবপুর ব্লকের মধ্যে আমাদের এখানে বুলবুলচণ্ডী গির্জা সুন্দরী হাই স্কুলের পাশে যে মাঠটা, এই মাঠটাতে বড় একটা লম্বা এখানে আজকে শিবির যে খোলা হয়েছে। আর তার সাথে সাথে যে আমাদের যে হবিবপুরের মধ্যে সেখানে আর একটা আমাদের জনকল্যাণ শিবির সেখানেও চলছে। হবিবপুর ব্লকের মধ্যে 2টো শিবির আমাদের আছে, সেখানে কয়েক হাজার লোক আমাদের সেখানে জমায়েত হয়েছে 2টো শিবির মিলে। এবং আমাদের আবার বাবনগোলা ব্লকে একটা শিবির সেখানে আছে, সেখানে কলেজে হচ্ছে। প্রতি বছরের মতো এবারও মালদার ঐতিহ্যবাহী রামকেলি মেলায় আগত ভক্তদের জন্য জলছত্রের ব্যবস্থা করলেন মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং মহদীপুর CNF এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রবিবার রামকেলি মেলার সূচনার পরপরই মেলার প্রবেশদ্বারের কাছে জলছত্রের ব্যবস্থা করা হয়, যা ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুরী। এছাড়া উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টের সম্পাদক উত্তম বসাক, সভাপতি অসিত কুমার সাহা, মহদীপুর CNF এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য তাপস কুণ্ডু, হৃদয় ঘোষ, সঞ্জীব ঘোষ সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে মেলায় আগত তৃষ্ণার্ত ভক্তদের হাতে পানীয় জল ও চকোলেট তুলে দেন। সেই সঙ্গে তাদের জন্য প্রাথমিক চিকিৎসার সুব্যবস্থা করেন বলে জানা গেছে। আমাদের মালদা জেলার ঐতিহ্যবাহী মেলা রামকেলি মেলা, এই মেলায় প্রতি বছর মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, মালদা জেলা মার্চেন্ট অফ চেম্বার অফ কমার্সের আন্ডারে এরা থাকেন। মার্চেন্ট অফ কমার্স যেমন সব পুণ্যার্থীদের বিভিন্ন সামগ্রী বিতরণ করেন, তেমন এক্সপোর্টার অ্যাসোসিয়েশন প্রতি বছর এখানে জল ছত্র তৈরি করে। এই গরমে এখানে জল, কিছু চকলেট মানুষকে দিয়ে এটা এক প্রকার জীবনদায়ী বলতে পারে। এই মানুষকে জীবন বাঁচান এবং মানুষকে সহযোগিতা করেন। এখন সময় আরও একটি বিরতির, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়।
অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। এবারে ডিম ছোড়ার ঘটনা ঘটল মালদায়, তাও আবার স্কুল শিক্ষকের উপর। একাধিক অভিযোগে স্কুলের এক সহশিক্ষক এবং প্রধান শিক্ষককে লক্ষ্য করে ডিম ছুঁড়ে তাদের ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর প্রাইমারি স্কুলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হরিপুর প্রাইমারি স্কুলে পঠন পাঠন হয় না, দেয়া হয় না নিয়মিত মিড ডে মিল। প্রতিবাদ করলে নানা রকম হুমকি দেওয়া হয় স্কুলের প্রধান শিক্ষকের তরফে বলে অভিযোগ। এমনকি পঠন পাঠনের বদলে শিক্ষকরা অন্য রুমে ঢুকে দরজা বন্ধ করে রাখে ঘন্টার পর ঘন্টা। এমনই নানান অভিযোগ তুলে এদিন গ্রামবাসীরা স্কুলের এক সহশিক্ষক এবং প্রধান শিক্ষককে লক্ষ্য করে প্রথমে ডিম ছোড়েন, পরে তাদের ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান। প্রতিবাদ দেখাচ্ছি, এখানে পড়াশোনা ভালো হচ্ছে না। এক নম্বর কথা, রান্না টান্না ভালো হচ্ছে না, পোকাওয়ালা ডাল দিচ্ছে, চাল দিচ্ছে। এখানে পড়াশোনা হচ্ছে না। দোতলাতে গিয়ে ম্যাডাম মাস্টারগুলো সব চলে যাচ্ছে ওখানে, দরজা বন্ধ করে ওরা কি করে না করে কেউ জানে না, আর মোবাইল দেখছে। আর এখানে পড়াশোনা নামে কিচ্ছু হচ্ছে না, ঘোড়ার ডিম হচ্ছে পড়াশোনার নামে। মিড ডে মিল দিচ্ছি, ঠিকঠাক দিচ্ছে না। রেকর্ডিং আছে আমাদের কাছে, এক চিপি তেল দিবে, দুটো আলু দিবে, দুটো পটল দিবে, এরকম করে রান্না করে দিচ্ছে। কেউ ভাত পাচ্ছে, কেউ পাচ্ছে না। পেট ভরে বাচ্চাদেরকে খেতে পাচ্ছে না বাচ্চারা। আর যা ডিম দিচ্ছে না, 6 মাস 3 মাস পর পর ডিম দিচ্ছে না। ছাত্র আসছে না সেদিনকার ডিম দিচ্ছে, আর যেদিনকার ছাত্র আসে সেদিনকার ডিম দিচ্ছে না। না পড়াশোনা ভালো হচ্ছে বলে আসছে না স্যার, ও তো বলবে পড়াশোনা ভালো হচ্ছে না বলে আসছে না। সব আমরা কেন আজকে প্রাইভেট স্কুলে ভর্তি করেছি পড়াশোনা ভালো হচ্ছে না বলে? আমরা তো গরিব মানুষ আছি, কি করছে কি জানি না। আমরা পায়ের উপর পাচ্ছি আর উপর বসিয়ে দিচ্ছে, আর মোবাইল দেখছে, আমাদেরকে রান্না করতে দিয়ে দিচ্ছে, আর বাচ্চাদেরকে ছেড়ে দিচ্ছে, আর ওরা উপরে চলে যাচ্ছে। গ্রামবাসীদের ক্ষোভ বিক্ষোভকে সঙ্গত বলে দাবি করেন নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডল। খবর করেছি যে এখানে কুকর্ম চলছে। কি ধরনের কুকর্ম চলছে? মহিলাদের কথা শুনে যদি আজ আমি না আসতাম, আর এর আগে আমি আসতে পারিনি, এই কারণে আসতে পারিনি কারণ এ তৃণমূলের ব্লক কমিটিতে ছিল, বিভিন্ন টাইপের শাসানি। আমি নিজে বিজেপির প্রধান, আমি ভয়ে আমি কোনো মুখ খুলিনি। না খোলার একটা কারণ আমি ভয় কাজ করতো। 4 তারিখের পর থেকে মনে করেছিলাম যে সব সিস্টেম ঠিক করব। আমার অঞ্চলে যতগুলা দুর্নীতি, যতগুলা স্কুল আছে সব স্কুলে অভিযান করবো। এবার অভিযান করে খতিয়ে দেখবো কোথায় কি সমস্যা হচ্ছে। এই মহিলার আলী আসলো, আনার পরে যা ছবি আমি দেখতে পাচ্ছি এখানে, মনে হচ্ছে এটা স্কুল না ওই হোটেল, বোঝাই যাচ্ছে না। আপনাকে তো মহিলারা নিয়ে গেল, টেনে টেনে নিয়ে গেল, দেখালো কি ধরনের জিনিস দেখতে পাওয়া যাচ্ছে। আর এই মাস্টার মশাই এসে বলছে যে কি রাজনীতিকে স্কুল প্রতিষ্ঠানে টেনে এনো না। এ নিজে রাজনীতির সাথে যুক্ত, এ নিজে কবিতা ম্যাডামের সাথে ঘুরেছে, এ নিজে বেওলো ছিল। আমরা অভিযোগ করেছিলাম প্রশাসনকে, প্রশাসন কোনো অ্যাকশন নেয়নি। এ নিজে বেওলো থেকে একটা এমএলএর যে টিকিট পায়, যে কবিতা যে তৃণমূলের টিকিট পায়, ওর সাথে কি করে ঘুরে। আর ও আমাদেরকে শেখাবে কোথায় নিয়ে যেতে হবে পার্টিকে, কোথায় রাজনীতিকে নিয়ে যেতে হবে। আমরা স্কুলে রাজনীতি করি না, করতে আসিনি। আমরা এসছি স্কুলকে সুধার করতে। আমরা স্কুলে অভিযান করেছি। আজকে অভিযান করে দেখতে পাচ্ছি এখানে মিড ডে মিলের রুম বন্ধ। এইখানে মহিলাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাড়িতে যে আজকে রান্না হবে না। কেন রান্না হবে না? কি কারণে রান্না হবে না? রান্না এই কারণে হবে না কারণ ছাত্র নাই। ছাত্র কোনো দিনও থাকে না, এরা মাঝে মাঝেই বন্ধ করে এমনি। এক দিন এদের যেদিন মন করবে যে কিনা আমরা খাবো, সেদিনকার এরা মাংস নিয়ে আসবে, চিকেন নিয়ে আসবে, মাটন নিয়ে আসবে, নিয়ে এসে রীতিমতো করে খাবে। খেয়ে দিয়ে হয়ে গেল এদের মিড ডে মিল। দিনে হয়তো 5টা 7টা ছাত্র আসে না, কিন্তু হয়তো তদন্ত করে দেখতে গেলে হয়তো 200 ছাত্র হয়তো এন্ট্রি হয়ে এরা বিল তুলে নিয়ে। এক তো প্রশাসনিক, এক তো জনগণের ট্যাক্সের টাকা এরা বেতন পায়। ওই বেতন পেয়ে এদের মন ভরে না, এদের মিড ডে মিলের টাকা খেতে হবে। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং পরিকল্পনামূলক বলে দাবি করেছেন হরিপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আমিরুল হোসেন। কিছু জানা ছিল না যে ওরা কি পরিকল্পনা করেছে। ওরা বলতে মেনলি হচ্ছে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডল, তার নেতৃত্বে কিছু মহিলাদেরকে
100 দিনের কাজের কথা বলে এক জায়গায় জমায়েত করে নিয়ে এসেছিল। নিয়ে এসে স্কুলে, আমার স্কুলে আসে। আমার স্কুলে আজকে ওদের গ্রামে একটা কোন পূজা হয়, চিতায় চিতায় একটা কোনো পূজা পর্ব আছে। সেই পর্বের কারণে বাচ্চাগুলো স্কুলে আসেনি। 7টা বাচ্চা এসছে। 7টা বাচ্চার কারণে আমি মিড ডে মিল রান্না আজকে করালাম না। রান্না করতে এসেছিলো, আমি সবজি সবই নিয়ে গেছি বাজার থেকে, রান্নাটা করালাম না। এবার এটাকে ইস্যু করে ওরা এসছে। ওর ইস্যু হওয়ার কারণ হলো রবিবার দিন, মানে গতকাল নাজিপুর গ্রাম পঞ্চায়েতের ইয়েকে আমি ফোন করেছিলাম যে আমার স্কুলে যে একটা ট্যাঙ্কি মানে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিতে দুটা কী বলছে ওটা ফিল্টার করা লাগিয়েছে, আর উপরে একটা সোলার লাগিয়েছে। এবার নাজিপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বারগুলো এবং বিরোধী দল নেতা এখানে বলছিলেন আমাদের এখানে যে 2.5 লক্ষ টাকা নাকি বিল হয়েছে। 50,000 কাজ হয়নি। আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম যে ম্যাডাম এটা কত কাজ আছে, ওটা তো 50,000 কাজ হয়নি। এই কথা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আমাকে দেওয়াশিস করে ফোন করলাম। আমি কি জানি হয়তো 50,000, তো আমরা শুনলাম নাকি 2.5 লক্ষ টাকা বিল হয়ে গেছে, ওটা কাজ হয়েছে। আমি বললাম 50,000 টাকা খুব কাজ হবে। এইটাকে আক্রোশ করে পরিকল্পিতভাবে এই খেলাটা খেলেছে। এখানে কোনো রকম স্কুলে পঠন পাঠন বা বাচ্চাদের কোনো সমস্যা এগুলো কিচ্ছু নাই। সমাজের মানুষের কিছু অভিযোগ, এগুলো কিছু পরিকল্পিতভাবে সাজিয়ে নিয়ে এসছে। তারপরে আপনি যখন আমাকে জিজ্ঞেস করতে শুরু করতে গিয়ে আমি যা দু একটা কথা বলেছি, এর ভিতরে প্রধান মাঝখানে ঢুকে এসে লোকগুলো আমার উপরে ডিম ছাড়ে। এবং আমার একজন স্টাফ আছে, সে ক্লাস নিচ্ছিলেন, তিনি উনাকে কলার ধরে টেনে এনে উনার উপরে ডিম ছাড়া হয়েছে এবং উনাকে জাতপাত নিয়ে একটা কথা বলা হয়েছে। আমি একজন মুসলিম, ও একটা মুসলিম। স্কুলে 4টা স্টাফ, 4 স্টাফের মধ্যে 2 স্টাফের উপরে কিছু হলো না, এই 2টা মুসলিম স্টাফের উপরে অন্যায় অত্যাচারটা করেছে। চুরির মোটর বাইক সহ 2 নাবালককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার মানিকচক থানার মথুরাপুর স্ট্যান্ড এলাকায়। জানা গেছে মানিকচকের মথুরাপুর শেখপাড়ার সাদ্দাম শেখ নামে এক যুবকের গত শনিবার বাইক চুরি যায়। তার বাইক শনিবার মথুরাপুর হাট থেকে কেউ বা কারা চুরি করে নিয়ে পালায়। এই মর্মে তিনি মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর মধ্যে রবিবার রাতে সাদ্দাম শেখেরই এক আত্মীয় লক্ষ্য করেন সেই চুরি যাওয়া মোটর বাইক নিয়ে মথুরাপুর চৌরঙ্গি এলাকায় ঘোরাঘুরি করছে মথুরাপুর পাঠানপাড়া এলাকার 2 নাবালক। তাই সঙ্গে সঙ্গে তিনি ওই 2 নাবালককে বাইক সহ পাকড়াও করেন। ঘটনা জানাজানি হতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পরে বাইক সহ ওই 2 নাবালককে আটক করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমার দাদার বাইক আছে, কালকে হাট থেকে চুরি হয়েছিল। আমি ম্যাজিক নিয়ে মালদা যাচ্ছিলাম, এরা দুজন দেখছে কি বাইক এটা দিয়ে নিয়ে যাচ্ছে। আমি বাইকের নাম্বার প্লেট খুলে গেলাম, 9088 আছে। আমি গাড়ি এখান থেকে ছেড়ে আমি দৌড়ে গিয়ে চৌরঙ্গি ধরে দুজনকে ধরেছি বাইক শুধু। আচ্ছা, এই যে আমার পিছনে বাইক রাখা। যাদের ধরেছে ওদের বয়স কত? একটার বয়স হবে 20 বছর, বয়স কত? 20 বছর, একটা 14 বছর। কোথাকার আছে? পাঠানপাড়া বাড়ি বলছে, মথুরাপুর পাঠানপাড়া বাড়ি বলছে। কালকে কখন চুরি হয়েছিল এটা? কালকে 9:30-এর দিকে মথুরাপুর হাট থেকে। এরকম চুরির ঘটনা ঘটছে, আজ হাতে নাতে তো পুলিশে দিবে? হ্যাঁ দাদা, আমরা প্রশাসনকে দিব। এখন সময় আরও একটি বিরতির, সঙ্গে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়াল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। স্কুলের পঠন পাঠনের মানোন্নয়ন, নিয়ম মেনে স্কুল পরিচালনা সহ একগুচ্ছ দাবিতে প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনায় বসলেন ছাত্রদের অভিভাবকরা। সোমবার অভিভাবকরা আলোচনায় বসে একগুচ্ছ অভিযোগে ও দাবি দাওয়া তুলে ধরলেন প্রধান শিক্ষকের নিকট।
ঘটনা মালদার মানিকচকের মথুরাপুর বিএসএস হাই স্কুলের। অভিভাবকদের অভিযোগ, আগে মথুরাপুর বিএসএস হাই স্কুলে ভালো পঠন পাঠন হলেও ইদানিংকালে সেভাবে পঠন পাঠন হয় না। পঠন পাঠন সঠিক না হওয়ার কারণে ছাত্ররা স্কুলে এসে বাইরে ঘোরাঘুরি করে, অনেকে স্কুল থেকে বাড়ি পালিয়ে যায় বলে অভিযোগ। এছাড়াও মিড ডে মিল সঠিকভাবে পরিচালিত হয় না, স্কুলে নিয়ম শৃঙ্খলা নেই বলে অভিযোগ। এমনই নানান অভিযোগ তুলে এদিন অভিভাবকরা প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনায় বসেন। তারা সকলে মিলে প্রধান শিক্ষকের নিকট সঠিকভাবে স্কুল পরিচালনার দাবি জানান এবং সেই দাবি মেনে স্কুল কর্তৃপক্ষ আগামী দিনে স্কুল পরিচালনার আশ্বাস দেন বলে জানা গেছে। আমরা মথুরাপুর বিএসএস হাই স্কুলে এসেছিলাম, গার্জেন সহ জনপ্রতিনিধি যারা আছে সবাই এসেছিলেন। এখানে এসেছিলাম হেডমাস্টারের কাছে, প্রধান শিক্ষক মহাশয়ের কাছে এইটুকু আবেদন নিয়ে যে স্কুলের পঠন পাঠন দীর্ঘদিন ধরে কিন্তু খুব খারাপ অবস্থায় রয়েছে। ছাত্ররা স্কুলে আসে পালিয়ে যায়, স্কুলের কোনো শৃঙ্খলা নেই, নিয়ম নেই, স্কুলে শিক্ষকরা দেরি করে আসেন। এই সমস্ত অভিযোগ নিয়ে আমরা এসেছিলাম প্রধান শিক্ষকের কাছে যে আগামী দিনে যেন স্কুলটা ভালোভাবে চলে, ছাত্ররা যেন স্কুলে আসে এবং ছাত্ররা স্কুলে এলে তাদের যেন ঠিকমতো পড়াশোনা করানো হয় এবং মিড ডে মিল যেন ভালো দেওয়া হয়। স্কুলের পরিকাঠামো, পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা সব বিষয়ের উপর নিয়ে কথা হলো যে স্কুল আগে যেভাবে চলতো 2010 থেকে 12, 16, 18তে যেভাবে চলতো সেইভাবে কিন্তু এখন চলছিল না। সেই কারণে আমরা বলতে এলাম যে যেহেতু পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হয়েছে, মানুষ চাইছে যে স্কুলটা ছাত্রদের পক্ষে থাক, ছাত্রদের পড়াশোনা হোক, সেই বিষয়টা নিয়ে আমরা বলতে এসেছিলাম। গত কয়েক বছরের মতো এবারও জামাই ষষ্ঠী উপলক্ষে মহিলা পরিচালিত এক প্রদর্শনী ও মেলা শুরু হয়েছে পুরাতন মালদায়। গত শনিবার পুরাতন মালদা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের তৈলমন্ডি এলাকায় 3 দিনব্যাপী প্রদর্শনী ও মেলা আয়োজন করা হয়। প্রদর্শনীকে ঘিরে মহিলারা তাদের হাতে তৈরি বিভিন্ন হস্তশিল্পের পসরা সাজিয়ে বসেন। পাশাপাশি প্রদর্শনীতে মহিলা ও পুরুষদের বিভিন্ন ধরনের পোশাক আশাক, সাজ সরঞ্জাম, বিভিন্ন মুখরোচক খাদ্য খাবারের স্টল লক্ষ্য করা যায়। 3 দিনব্যাপী এই প্রদর্শনী ও মেলা উপলক্ষে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে, যাকে কেন্দ্র করে রবিবার দ্বিতীয় দিনে বেশ জমজমাট হয়ে ওঠে তৈলমন্ডি এলাকার প্রদর্শনী ও মেলা প্রাঙ্গণ। আমাদের বিগত 5 বছর ধরে আমাদের জামাই ষষ্ঠী উপলক্ষে মহিলাদের দ্বারা পরিচালিত একটি এক্সিবিশন কাম সেল মেলার আয়োজন করা হয়েছে। এখানে মহিলাদের দ্বারা হস্তশিল্প থেকে শুরু করে খাবার জিনিস থেকে শুরু করে বিভিন্ন রকমের কসমেটিক্স, কাপড় থেকে শুরু করে ব্লাউজ থেকে শুরু করে নাইটি, বেডশিট সমস্ত এখানে জিনিস পাওয়া যায়। এবং এটা আমাদের 2 দিন আগে পবিত্র 3 দিনের প্রোগ্রাম করানো হয়েছে। এখানে বাচ্চাদের আর্ট কম্পিটিশন হয়, আপনাদের আর্টের ছবি আছে এবং আমাদের নাচ গান হয়, আবৃত্তি হয়, এইসব কম্পিটিশন করা। প্লাস আমাদের নতুনভাবে করা হয়েছে বৌদি নাম্বার 1 স্পেশাল ইভেন্ট রাখা হয়েছে, সেটি সোমবার দিন হবে বৌদি নাম্বার 1 কম্পিটিশন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদে অনাস্থা আনলেন তৃণমূলেরই সংখ্যাগরিষ্ঠ জেলা পরিষদ সদস্য। সাধারণ মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকারের উদ্যোগ, সারা রাজ্যের সাথে মালদাতেও 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির। নাজিরপুরের হরিপুর প্রাইমারি স্কুলের 2 শিক্ষককে লক্ষ্য করে ডিম ছুঁড়ে একাধিক অভিযোগে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের। চুরি যাওয়া বাইক সহ 2 নাবালক পাকড়াও, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা মথুরাপুরে। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।